হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলবেন। দুঃখ হয়। অনেকে সুখ হয় বললেন, কিন্তু জেনে নিন যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, হয় না? যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে। যে হরিনাম করে তারই তো একটি মাত্র ছেলে চিরকাল রোগে ভুগছে। আর যে হরিনাম করে না সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিচ্ছু হয়নি। আমরা কীর্তন করি বলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, ভালো করে জেনে নিন। একজন সেদিন প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমার একটা প্রশ্ন ছিল। বলে কি? যে 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, সে দিনের পর দিন দালানের পর দালান করছে, হরিনাম করছে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যে হরিনাম করছে তারা তো দুঃখ কেন? ভালো করে খেতে পায় না, রাত্রে শুতে পায় না, ঘুমোতে পায় না, কেন মন হয়? জিজ্ঞেস করলাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর আপনার উত্তরটা কিন্তু আরো সুন্দর। হরে কৃষ্ণ। আপনার প্রশ্ন যেমন সুন্দর উত্তর কিন্তু আরো সুন্দর। বলে কেন? প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই কাজ করছে, অন্যায় করছে, জেনে রাখবেন তাদের দিনের পর দিন কিন্তু পুণ্যের কলসি পূর্ণ হচ্ছে না, পাপের কলসি পূর্ণ হবার চেষ্টা করছে। যেদিন তাদের পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে সেদিন তারা পথের ভিখারি হবে, লোকে থুতু ফেলবে, জামা কাপড় কেড়ে নেবে, সেদিন বুঝবে তার কি অবস্থা হয়েছে। আর আপনারা যারা হরিনাম করছেন কষ্ট পাচ্ছেন, তারা পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা অন্তত হবে না, কিন্তু গোবিন্দের চরণ আপনার লাভ হবে, আপনি শান্তি পাবেন। বলছে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকে বারবার ঠকতে হয়, তাকে বারবার কষ্ট পেতে হয়। কেন? দোকানে সোনা বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে না এ সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে? ভগবানের চরণে ভক্তি সোনা নিবেদন করবেন, ভগবান পরীক্ষা করে দেখবে না এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে? এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, যত অন্ধকারে শুনুন, প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। আপনি কার সঙ্গে গল্প করছেন না, মনটা কোথায় আছে, উনি কিন্তু আপনার মনের কথা জানেন। ওই জন্য ভগবানের আরেক নাম অন্তর্যামী। একটু আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মায়েরা জোরে বলুন? 18 দিন। কিন্তু যারা ভক্ত মানুষ, যারা পড়াশুনো করেছে, তারা বলবে 17.5 দিন। কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হয়েছিল কেন? কুরু নামক এক রাজার নাম অনুসারে কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হয়েছিল। দেখুন, পঞ্চপাণ্ডবের সঙ্গে 100 ভাইয়ের যুদ্ধ হলো, পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলো কে? কৃষ্ণ। যে পক্ষে ভগবান রয় সে পক্ষ কখনো পরাজিত হয়? একটু কষ্ট পায় মাত্র, কিন্তু শেষে জয়লাভ করে। ওই জন্য ভগবানকে সঙ্গে রাখুন, মাঝে মাঝে কষ্ট পাবেন, শেষে কিন্তু আপনি জয়ের শিকারটা আপনি পাবেন, জয়ের পতাকাটা কিন্তু আপনি পাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন রাজা হয়ে গেল যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব রাজত্ব ফিরে পেল, ভিখারি হয়ে গেল 100 ভাই, বনে চলে গেল। তখন তখন কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি পিসি। কে? আমি কৃষ্ণ, আমি যাই। কোথায় যাবি? পিসি আমি যাই। আচ্ছা মায়েরা এই যে এদিকে, আপনার ছেলে বাইরে যায় প্রণাম করে, যদি বলে মা আমি যাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? যাই বলতে আছে না আসি বলতে আছে? আসি। কুন্তি চিৎকার করে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর আসবি না বাবা। কেন? অন্যদিন প্রণাম করে যাবার সময় তুই বলিস পিসি আমি আসি, এখন বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আসবি না। তবে বাবা কিছু মনে করিস না। বলে কি? তুই কিন্তু গরিবের ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। কৃষ্ণ বললে কি করে বুঝলে? বলছে পঞ্চপাণ্ডব যখন ভিখারি হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের পক্ষে ছিলি, এখন তারা রাজৈশ্বর্য ফিরে পেল, তুই সরে চললি, এর থেকে বুঝলাম তুই ভগবান, তুই ভক্তের ভিখারি, তুই কিন্তু গরিবের ভগবান, বড় লোকের ভগবান নোস। সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল, কৃষ্ণ তোকে চিনতে পারলাম না রে, তোকে চিনতে পারলাম না, তোকে চেনা যায় না। কৃষ্ণ চিৎকার করে বলল, পিসি কিছু মনে করো না, তোমার চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাও। কুন্তি বলছে ছলনা করছিস? বলে হ্যাঁ, তোমার চোখ খারাপ হয়ে গেছে। চোখ আমার খারাপ হয়নি, তোর হয়ে গেছে, তোকে কেউ চিনতে পারে নাই। তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা? যদি চিনতে পারতো সামান্য নবনির জন্য জমল অর্জুন গাছে বেঁধে রাখতে পারতো?
তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? যদি চিনতে পারতো খরম যুগল মাথায় তুলে দিতে পারতো। তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? নইলে রাজসযজ্ঞে তোকে হাজার হাজার গালাগাল দেয়। বাবা কিছু মনে করবেন না, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল মায়েরা। তো শিশুপালের যখন জন্ম হয়েছিল জেনে রাখুন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল মায়েরা। তো যদি দেখবেন 3টে চোখ আর 4টা হাত কোনো ছেলের হয়, ওই মা কি করে রাক্ষস ভেবে রাস্তায় ফেলে দেয়। এখন শিশুপালের আপনারা মা পারবেন না, কিন্তু শিশুপালের মা কি করেছিল? অন্ধকার রাত্রিতে শিশুপালকে নিয়ে জঙ্গলে ফেলতে গেছিল। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখবে? এমন একজন তোমার ছেলেকে দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 1-2 হাত আর একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। শিশুপালের জন্ম হলো, বাড়িতে নিয়ে এলো, সবাই দেখতে গেল, কিচ্ছু হলো না। দাদা বলাই গেল, কিচ্ছু হলো না। যেই না কৃষ্ণ চৌকোঠায় পা দিয়েছে, শিশুপালকে দেখেছে, অমনি 1টি চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা চিৎকার করে কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? আমার ভাই। কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁক রেখে দিলাম, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে নিতাই গৌর হরি বল করব। কোথায় হয়েছিল? ও মায়েরা, যখন শিশুপাল রাজসযজ্ঞ করেছিল রাজা যুধিষ্ঠির, কৃষ্ণকে সভাপতি করা হয়েছিল। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট, কে লম্পট যাকে তোমরা সভাপতি করেছো? কৃষ্ণ মনে মনে ভাবছে, শিশুপাল দে 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 গালাগাল দে, গালাগাল দে, তোর 100টা 1 হয়ে যাক, তারপর তোকে দেখাচ্ছি মজা। গাল দিতে দিতে 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো। বাবা তখন দেখবেন কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রে আঘাতে কেটে গিয়েছিল। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, আঙুলটাকে কাপড় দিয়ে বেঁধেছিল। কৃষ্ণ চিৎকার করে বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। মায়েদেরকে বলি, যদি দান করবেন এইটুকু, পাবেন আপনি অনেক। যদি কেউ দেয় এরকম করে, সে উঁচুতে থাকে, যে নেয় সে নিচে থাকে। আপনার দান করুন, আপনাদের লাভ আছে। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, মানুষের চরিত্র পরিবর্তন হয়, তবে যে যেখানে বসে আছেন হাজার হাজার মানুষ শুনে যাবেন, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না। বৃদ্ধ বাবা যারা এখানে বেঁচে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেদের কাছে, বাড়িতে কৃষ্ণ ভজনা করুন আর না করুন, বাবা মায়ের সেবাটা আগে করুন। মাটির প্রতিমা দুর্গাপুজোর সময় অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, আর নিজের মা বাবা খেতে পাচ্ছে না। মাটির প্রতিমা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজ গিয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যারা কম বয়সের মেয়েরা আছেন, নিজেদের রক্তের গরমে বৃদ্ধকে কাঁদাবেন না। যদি আজকে আপনি কাউকে কাঁদান, তবে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে রাস্তা থেকে বের করবে, সেই দিন বুঝতে পারবেন আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন। আপনি নারী নন, আপনি আনারী। যদি এই কথাটা বিচার করেন, আপনি যাকে স্বামী রূপে পেয়েছেন, যিনি শ্বশুর মশাই শাশুড়ি মা, আপনি যেমন কোলে পিঠে করে মানুষ করছেন, ওরাও একদিন না খেয়ে না পড়ে কোলে পিঠে মানুষ করে ওকে শিক্ষক করেছে, চাকরি ছেলে করেছে, আপনি তাকে বিয়ে করেছেন। আপনার দায়িত্ব সবচাইতে ওদের দুজনে, যার থেকে আপনার স্বামী জন্ম পেয়েছে। মায়ের মতো আপনার কেউ না। এইদিকে তাকাবেন। রাত্রিবেলায় যারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। ছেলে যদি না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন খায় না, তিনি হলেন মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? এই তো সামনে দেখবেন আপনাদের কালী পুজো আসছে, আমাদের ভাইফোঁটা হয়, অনেক মেয়েরা দরজায় বসে কাঁদে। আমি জিজ্ঞেস করি, দিদি তুমি দরজায় কাঁদছো কেন? যাবার জায়গা নাই। কেন বাপের বাড়ি যাবে না? আর যাব না। কেন? যার কাছে যেতাম সেই তো নাই, মরে গেছি, আর কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা? এ সংসারে বাবা মা তো সব চাইতে আপন। যখন আমার বাবা মা বেঁচে ছিল তখন যেতাম, আমি কিছু খাই আর না খাই, আদরে আমার বুকটা ভরে দিত আমার বাবা মায়ের ভালোবাসায়। এখন যায়, অনেক মিষ্টি দেয়, কিন্তু প্রেম ভালোবাসা ভক্তিটা পায় না। ওই জন্য মেয়েরা বাবা মারা যাবার পর, মা মারা যাবার পর আর দেখবেন বাপের বাড়ি যায় না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা কাঁদাবেন না,
একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? এই যে কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল পশুত্বটাকে বের করতে না পারেন? আপনি কীর্তন শুনে গেলেন আর মা বাবাকে মারতে লাগলেন, ধরতে লাগলেন, আপনার কীর্তন শুনে কি লাভ আছে? পশুর মতো কীর্তন শুনবেন না, আপনি মানুষ হয়ে যান কীর্তন শুনতেছে। এখানে নিজের যে পশুত্ব ভাবটা আছে এখানে খুলে দিয়ে চলে যান, প্রেম ভক্তির ভাব নিয়ে মা বাবাকে সেবা করুন। মায়েরা, স্বামী যদি বাবা মায়ের সেবা করে, স্ত্রীকে তাকে সাহায্য করতে হয়। পুরুষ মানুষ খারাপ হয় না, মেয়েদের জন্য হয়। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নেমে যায় নিচে। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রাজকিনী, রামী চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা জিনিসটা কেমন একটু বলে দিয়ে যায়। দাদা ভাইরা, আপনি যখন ঘর থেকে বেরোলেন, আপনার স্ত্রী কি বলছে? দাদা এই যে বাজারে চললে সবজি নেই, সবজি নিয়ে এসো। মেয়ে বলল, বাবা তোমাকে একটা ঘড়ি কিনে দিতে বললাম, এখনো কিনে দিলে না, আজকে নিয়ে এসো কিন্তু। ছেলে বলল, বাবা মোবাইলটা খারাপ আছে, 10 দিন দোকানে দিয়েছি, আজকে আনার নাম নেই, আজ তুমি নিয়ে এসো কিন্তু। সবাই বলল, আস্তে, সবাই বলল এই নিয়ে এসো সেই নিয়ে এসো, কিন্তু মা শেষে কি বলল বলুন তো? ঘর থেকে বেরোলেন তখন, সাবধানে যাবি আর সময় মতো খাবি। বলুন 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 বলুন, এত বড় কথা কে বলতে পারে? সাবধানে যাস বাবা আর সময় মতো খেয়ে নিস। একমাত্র মা, এই মাকে যে পুজো করতে পারে সেই কিন্তু আসল। আমি আপনাদের সামনে একটা নিবেদন করতে চাই, খুব দামি কথা। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বাজারে নিয়ে যাবেন, দুর্গা পুজো কালী পুজোর সময় পোশাক কিনে দেবেন। বাচ্চা মেয়ে যদি বলে খাটো পোশাক কিনবো, আপনি দেবেন না। ওই মেয়েকে বাচ্চা থেকে খাটো পোশাক পরাতে শুরু করলে, ওই মেয়ের যখন 16 বছর বয়স হবে আপনাকে আর পোশাক কিনতে ডাকবে না, ও নিজেই বাজারে পোশাক কিনবে। এমন খাটো পোশাক কিনবে, আপনার সামনে এসে দাঁড়ালে আপনি তার মুখের দিকে তাকাতে পারবেন না। সেই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে, খাটো খাটো পোশাক পুরুষের লোভী চোখকে আক্রমণ করবে, তখন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। সমাজকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, দায়ী দেন আপনাকে। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে ফিরে আসবে, তখন মেয়েকে গালে চটটা মারছেন, ওই চটটা মারবার আগে আপনি নিজের গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েটাকে ওইভাবে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে তার সুখ হয় না। মায়েরা, আজকে অল্প বয়সে মনে মনে ভাবছেন একজনকে কাঁদাবো, কিন্তু তৈরি থাকুন আপনি। আপনার এই বয়সটা থাকবে না, একদিন আপনি যখন ওনার বয়সে যাবেন না, তখন আপনাকে চোখের জল ফেলতে ফেলতে ভাত খেতে হবে। সেই দিন বুঝবেন আপনি কি করলেন। দাদা ভাইরা যখন বিয়ে করতে গেছেন তখন আপনারা কিন্তু পেছন দিকে আছেন, আর মেয়েরা 7 পাক ঘোরার সময় আগে আছে কি না? জোরে বলুন হ্যাঁ না না। আসলে কি বলুন তো, ধর্মের পথে মেয়েরা স্বামীদেরকে এগিয়ে নিয়ে যায়, এটার মানে তাই। তবে শুনে রাখুন, কোনো স্বামী যদি মাতাল হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়, তবে তার ভক্তিমতী স্ত্রী হলে সেই স্বামীকে কিন্তু ভালো পথে আনার চেষ্টা করে এবং ভালো পথে আনে। পৃথিবীতে অনেক প্রমাণ আছে। কিন্তু স্ত্রী যদি বেঁকে বসে, স্ত্রীর যদি কৃষ্ণচরণে মতি না থাকে, আপনি যতই ভগবান ভজনা করুন, আপনার ক্ষমতা নাই আপনার স্ত্রীকে আপনি সেই পথে আনতে পারেন। দেখে নেবেন আপনারা, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পারবেন না, বেশিরভাগ ক্ষেত্রে ওনারাই পারবেন। রাবণ ভক্ত ছিল কেন? রাবণ যখন মন্দোদরীকে বলল, মন্দোদরী তুমি আমায় বারবার খোঁচা দিচ্ছ বলে, হ্যাঁ তুমি সীতাকে হরণ করলে, এবার তুমি পাপের পথে পা বাড়ালে। স্বামী, কেন তুমি সীতা হরণ করলে? কেন তুমি ভগবানের বউ চুরি করলে? রাবণ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলল, আমি জানি আমি জানি আমি জানি তোমার বলার মতো মুখ নেই। তখন রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা যে আমার মা। চুপ করা, তোমার পাপ মুখের কথা মানাই না। সীতা তোমার মা? বলে হ্যাঁ সীতা আমার মা। বলে সীতা যদি তোমার মা হবে, তবে তুমি কেন সীতাকে রাজপুরীতে রাখলে না? তুমি কেন রাখলে অশোক বনে? রাবণ বলেছিল,
রাজপুরীটা রাজপুরী দেখতে, কিন্তু পাপের পুরী। আমার মাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? তাহলে অশোক বনে রাখলে কেন? অশোক বন মানে যেখানে কোনো শোক নাই, দুঃখ নাই, সেটা হচ্ছে অশোক বন। সেখানে আমার মাকে রেখেছি। বা যদি তাই হয়, মন্দোদরি বলল, তোমার লোক বারবার তাকে আঘাত করছে কেন, সীতাকে? এ কথা শুনে রাবণ বলছে, শোনো শোনো মন্দোদরি, শোনো শোনো মন্দোদরি, নৌকা যদি ঘাটে বাঁধা থাকে, বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো পরপারের নৌকা। বারবার সীতাকে যদি আঘাত করা হয়, কেউ ছুটে আসবে আর না আসবে, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। তখন আমাদের কোথাও যেতে হবে না, আমরা ঘরে বসে তার চরণে লাভ করব। আচ্ছা, যারা যারা তুলসীর মালা কণ্ঠে পড়েছেন, অপরাধ নেবেন না, হরিবাসরে তারা হাত তুলবেন। কে কে তুলসীর মালা কণ্ঠে পড়েছেন? হাত তুলুন। বাহ, খুশি হলাম। আচ্ছা, তুলসীর মালা কণ্ঠে আছে বলেই তো ধৈর্য ধরে আপনারা বসে আছেন। আর তুলসীর মালা যার নাই, তার ধৈর্য নাই তা বলবো না, আছে। তবে মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়। মালা কিনে পড়লে কি ভক্ত হওয়া যায় যদি ভেতরটাকে ঠিক না সাজানো যায়? এইদিকে এইদিকে এইদিকে, আমি মায়েদের সাজার কথা বলছি। অনেকে দেখবেন আসতে কীর্তন শুনতে আসবার সময় দেখবেন অনেকের কাছে আমি হয়তো দেখি, এখানে দেখতে পাই না, অনেক জায়গায় বাঁসানি দেখতে পাই। কীর্তন শুনতে যাবে তার আগে কত রকমের শাড়ি পরার পর দেখবেন এরকম করে। না না, আমি ওই সাজার কথা বলি নাই। কোন সাজার কথা বলছি? আমি প্রথমে মায়েদের সাজার কথা বলি, তারপর সবার সাজার কথা বলবো। আপনার স্মৃতিতে সিঁদুর নিয়েছেন যারা সধবা নারী, জোরে বলুন হ্যাঁ না না। বা খুশি। আচ্ছা, স্মৃতিতে যারা সিঁদুর নিয়েছেন কেউ জানা আছে স্মৃতিতে কেন সিঁদুর নেওয়া হয়? কার মঙ্গলের জন্য, জোরে বলুন। বাহ, কি সুন্দর বলছে দেখুন, স্বামী। কে বলছে আপনাদের ভালোবাসে না? কত ভালোবাসে বলুন তো। আমি যেমন বলছি কার মঙ্গলের জন্য, স্বামী, খুব ভক্তি ভরে বলছে। আচ্ছা, খুব খুশি হলাম আপনাদের কথায়। তো মায়েরা, স্মৃতির সিঁদুরটা নিলে কি মঙ্গল হয় একটু জেনে জি। তেতা যুগে যাব। সীতা সীতা সীতা, আপনারা সিঁদুর নেন, আপনারা সিঁদুর নেন। সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে। সিঁদুর নেওয়ার নিয়ম হচ্ছে, আপনি কোনো কাঠিতে নেবেন না, কোনো পয়সাতে নেবেন না, আপনারা কোনো লোহার টুকরোতে নেবেন না। সিঁদুর নেবেন এই দুটো আঙুলে। মায়েরা যারা আমার কীর্তন প্রচুর শুনেছে তারা বলছে, আমার তো সব মুখস্থ দাদা, শুধু একবার দেখে নিতে চাই প্র্যাকটিক্যাল। এই আঙুলটাতে, এই আঙুলে সিঁদুর নিলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা হয়, মানে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না। আচ্ছা দাদা ভাইরা কিছু মনে করবেন না, এ জগতে কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী বলুন তো? কোন দম্পতি সবচাইতে সুখী বলবো? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। দেখবেন যদি স্ত্রী বোবা হয় আর স্বামী কালা হয়, ঝগড়া আছে একবারে। মানে এখানে বলতে চাইছে আমাদের কান কটা, জোরে বলুন কান। দু চারজন ভয়ে বলছে না, কীর্তনিয়া মানুষ 4-5টা জানলেও জানতে পারে বোধহয়, কিন্তু জেনে নিন কান কটা? দুটো। আচ্ছা মুখ কটা? আচ্ছা আমাদের বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে বাবা? মানে ভগবান দেখিয়ে দিয়েছে, বলুন বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? আপনারা শোনেন বেশি না বলেন বেশি, জোরে বলুন কোনটা করেন? সব হ্যাঁ, এরা খুব সহজ মা, কেন বলুন তো? অন্য জায়গায় চুপচাপ থাকে, বলছে আমরা বলি বেশি। না না, আপনারা বলবেন, তবে শুনুন এমন বলবেন না যেন শান্তি বিঘ্ন হয়। আস্তে, স্মৃতির সিঁদুরটা নিচ্ছে সীতা, আপনার সিঁদুর নেবেন। দাঁড়ান, এখন একটু কমেছে দাদা ভাই, একটু কমেছে, একটু বসুন, আমি আপনাকে বলবো একটু কমেছে। একটু মন দিয়ে শুনুন, যত আমি এগিয়ে যাচ্ছি না আমাকে পেয়ে বসছে আর কি। তো লক্ষ্য করুন মায়েরা, স্মৃতির সিঁদুরটা কে নিচ্ছে? সীতা। যখন নিচ্ছে হনুমান পেছন থেকে বলছে, মা মা মা, চুপ কর, পাশে বস। মা ওটা কি নিচ্ছ? আবার পিছুটাকে। মায়েরা দেখবেন স্মৃতির সিঁদুর যখন কেউ নেবেন খুব নীরবে নেবেন, পেছন থেকে কেউ যেন পিছু না ডাকে। আপনার শুভ কাজে পিছু ডাকলে অমঙ্গল হয়। এই জন্য স্মৃতির সিঁদুর যখন নেবেন আপনারা, আপনার পিছুতে কেউ ডাকলে আপনি চুপ করে বসে থাকবেন, বলে একটু চুপ কর বাবা, আস্তে আমি নিয়ে নিই।
স্মৃতির সিঁদুর নিচ্ছে। হনুমান বলল, বেশ বসছি। আচ্ছা মা, তুমি সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলল, হনুমান, তোর প্রভুর একটু মঙ্গলের জন্যে। তার মানে আপনারা সিঁদুর নিচ্ছেন কেন? খুব সুন্দর কথা বলেছেন, স্বামীর মঙ্গলের জন্যে। হনুমান তখনই প্রশ্ন করছে, আচ্ছা মা, স্মৃতিতে সিঁদুর তুমি লম্বা করে নিচ্ছ, লম্বা করে সিঁদুর নিলে কি হয় জেনে নিন যারা লম্বা করে নিয়েছেন। বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। সঙ্গে সঙ্গে হনুমান প্রশ্ন করলো, আচ্ছা মা, যে মেয়ে খাটো সিঁদুর নেবে? ওটা বলবো না, পরের বারে বলে দিয়ে যাব। বলবো? যারা খাটো নিয়েছে তারা তাড়াতাড়ি লুকাচ্ছে কেন বলুন তো, আমাদের গন্ডগোল হবে। হনুমান বলল, মা, যারা খাটো সিঁদুর নেয় তারা কি হয়? সীতা বলল, রে হনু রে, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি, বল হরি। কিছু বুঝলেন? আজ রাত্রিবেলায় ঝগড়া শুরু হবে, গিয়ে বলবে প্রদীপ পাল ভাগ্যে এসেছিল, আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার স্মৃতিতে সিঁদুর খাটো করছো, মানে ওপারে ব্যবস্থা করছো। কিন্তু মায়েরা আপনাদের বুদ্ধি দিয়ে যায়। যখন আপনাদের বিয়ে হয়েছিল, দাদা ভাইরা মায়েরা, এখানে কোনো ব্রাহ্মণ মণ্ডলী থাকলে জেনে নিন, বিয়ের সময় একটা সংস্কৃত মন্ত্র বলে। ওই মন্ত্রটার নাম কি? বাংলাতে কি বলে? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম। মানে সিঁদুর দেবার সময় কিন্তু আমরা কেউ জানি না কি বলেছিলাম। আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যাই পাবে, যা চাইবে তাই পাবে। আজকে রাত্রিতে গিয়ে বলবেন, দিয়ে দাও, দিয়ে দাও। যদি বলে 1 মাস পরে দেবো, 1 মাস ঠিক রাখলেন, যখন 1 মাস 2 মাস পেরিয়ে গেল সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। মায়েরা, এটা বাইরের কথা। তবে সিঁদুর আপনারা স্মৃতিতে নেবেন, স্মৃতির বাইরে নেবেন না। বাবারা দেখবেন অনেকে মেয়েরা সিঁদুর নিচ্ছে, স্মৃতির সিঁদুরকে সাইডে নিচ্ছে। যে মেয়ে যত সাইডে সিঁদুর নেবে তার তো স্বামীর সঙ্গে সম্পর্ক সাইড হবার চান্স আছে। এই জন্য আপনার সাইড কেউ করবেন না। তো মায়েরা লক্ষ্য করুন, হনুমান যখন দেখলো স্মৃতিতে একটু সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরটাকে নিয়ে, কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা শরীরে লাল করে মেখে নিল। সীতা বলল, হনুরে, লোকই যেন তোকে বোকা বলে, আমি সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা, একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এই যে গানটি আমি গাইব, এই গানটি আপনারা হুগলি জেলার যত মানুষ আছেন, রামনবমী, আপনার ডেট জানেন তো? রামনবমী চৈত্র মাসে হয়। এই রামনবমীর দিনে মায়েদের একটা কাজ হবে, সমস্ত স্বামীদেরকে, দাদা ভাইদেরকে বলবেন যে একটা করে হনুমানজির পতাকা এনে দাও। আপনারা হনুমানজির পতাকা একটা মূর্তি আনা করাবেন কিংবা ছবি আনা করবেন। বাড়িতে তুলসী মন্দিরের কাছে আপনি হনুমানজির পতাকাটা সেদিন রাখবেন, আর হনুমানজির ছবি রাখবেন। 1 কৌটো সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দিয়ে দেবেন। এ কথা যখন বললাম, তুলসীর মালার কথা অনেক আসরে শুনেছেন, আজ বলে যাই। তুলসীর মালা দেখবেন মায়েরা 56 ভোগ বা 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। কি বলুন তো, জোরে বলুন, কি দিলে, কি না দিলে হয় না? তুলসী পাতা। তুলসী পাতা দিলে যেমন ভোগ সম্পূর্ণ হয়, ভগবান ভোগ খায়। যে দেহের মধ্যে তুলসীর মালা থাকে সেই দেহ গোবিন্দ গ্রহণ করে, বাকি দেহ গ্রহণ করে না। এই জন্য তুলসীর মালা আপনারা পরবেন। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনারা বেড়া দেবেন না। যদি বেগুন গাছ লাগিয়ে বেড়া না দেন, তবে ছাগল গরুতে ছিঁড়ে খেয়ে নেবে। এখানে তত্ত্ব বলল গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে দেবে। তবে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা পড়লে সবার বজ্রপাত হতে পারে, কিন্তু যার মাথায় বজ্রপাত হবে না তিনি তুলসীর মালা পড়েছেন, ওই জন্য বজ্রপাত হবে না। আমি পরশু তারিখ, আমি 7 দিন আগে যেখানে গাইছিলাম আপনাদের এখান থেকে আমি গিয়েছিলাম, এসেছিলাম যে তারিখে, সেই তারিখে কিন্তু গান হয়নি, আপনারা সবাই জানেন। তো এখান থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আমি গেছি, যেখানে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর একটা মনসা মন্দিরে। ওনারা বললেন আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা আসুন, গান হয়ে যাবে। তো ওখানে কীর্তন এসেছে, একজন ভক্ত আমাকে বললেন, প্রদীপবাবু আপনি সব আসরে বলেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা মোটা তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে, আপনি বুঝিয়ে দিন কেন হলো। তা আমি বললাম, ভাই বিজ্ঞানের কথা তো, তবে একটু বুঝিয়ে দিই। আপনি গোয়ালার কাছ থেকে 1 কেজি দুধ কিনেছেন, যদি 700 গ্রাম জল পরে থাকে তাহলে ছানা উঠবে? জোরে বলুন, ছানা উঠবে? জোরে বলুন। আচ্ছা, 700 গ্রাম জল থাকলে ছানা উঠবে না, মাখন উঠবে না।
আপনি তুলসীর মালা পরেছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ পড়বে? হ্যাঁ হ্যাঁ, আপনি তুলসীর মালাও পরবেন আর বাজে কাজ করবেন তা বললে হবে না। মায়েরা জেনে রেখুন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মায়ের চলা যদি ভালো হয়, বাচ্চার চলা ভালো হবে। মায়ের বলা যদি ভালো হয়, বাচ্চার বলা ভালো হবে। মায়ের দেখা যদি ভালো হয়, বাচ্চার দেখা ভালো হবে। যখনই আপনি মা হয়ে গেলেন, যখনই আপনার বাবা হয়ে গেলেন, তখন আপনার দায়িত্ব কিন্তু বেড়ে গেল। কেন বলুন তো? আপনাকে দেখেও বড় হচ্ছে। আপনার স্বভাব যেমন হবে, বাচ্চা কিন্তু মায়ের স্বভাব লক্ষ্য করে। দেখে নেবেন, বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নামে, তারপর বাচ্চাগুলো নামে। আপনারা ধর্মের পথে নামুন, দেখুন আপনার বাচ্চারা আপনার পেছন পেছন ধর্মের পথে নামবে। তুলসীর মালা কেন পরবেন? যুক্তি আছে। কি? আপনি তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, হঠাৎ মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু কন্ট্রাক্টটা তুলসীর মালা থাকলে বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। আর তুলসীর মালা পরবেন কেন? আর তুলসীর মালা পরবেন এই জন্যে, বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর ঘুরঘুর করছে, সবাইকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। ওই কুকুরগুলোর মধ্যে কোনো একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, কেউ থাকবে নয় তো একজন আপন থাকে, একজনে আপনে থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এজনে কৃষ্ণকে আপন করতে পেরেছি, তার আবার চিন্তার কি বাই আছে গো। ও মায়েরা, তুলসীর মালা পড়লে আপনারা নিরামিষ খাবেন, বিশেষ করে পেঁয়াজ রসুন একবারে বন্ধ। অনেকে বলছেন আর বলবেন না দাদা, রাস্তাঘাটে যাই, যখনই দেখি এরকম করে কাটছে তখন জীব আমার লক 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 করে। কিন্তু জেনে নিন আপনারা মায়েরা, এইদিকে যারা নিরামিষ খায় তারা হলো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড় হুড় করে পড়ে আর হুড় হুড় করে পড়ে। কেন বলুন তো? দেখবেন যে যত খায় তার তত রোগের ঘর হয়। তত্ত্ব বলছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি একাদশী পালন করবেন, সুস্থ শরীর থাকবে। আপনি অমাবস্যা পূর্ণিমা করবেন, হাঁটুর যত রকমের প্রবলেম, শরীরের ব্যথার যত রকমের প্রবলেম, আপনি বারবার অমাবস্যা পূর্ণিমা করে যান। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা আপনাকে 100% গ্যারান্টি দিলাম, 1 বছর করার পর আপনাকে ডাক্তারের ঘর যেতে হবে না। যদি আপনি অমাবস্যা পূর্ণিমাটা প্রতি মাসে 2 বার করে করতে পারেন, আপনার কাজ। এগুলো সব আমরা জানি কিন্তু মানি না, মানলেই কাজ। তবে হ্যাঁ, তুলসীর মালা পড়লে, একজন বলছে প্রদীপবাবু তুলসীর মালা পড়লে এখন সবই খাওয়া যায়। বললাম কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। সিস্টেম চেঞ্জ মানে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যাই পড়াও যাই। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই গেল, আমি যেতে পারলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেই পড়ে যাবে। তবে যাদের খাবারও ইচ্ছা আছে আর মালা পরবার ইচ্ছা আছে, তাদের জন্য বলবো মালা আপনারা নেবেন, আপনাকে চিনতে পারবে আপনি একজন ভক্ত। কোন মালা নেবেন দরকার নেই, আপনি সব খান, যদি ইচ্ছা আছে খাওয়া বন্ধ হবে, এটা নিন। কোনটা? বেলের মালা। দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন দাদা একটা বেলের মালা দিন তো। 5টা ব্যক্তি বাড়িতে আছেন, 5 জনে 5টা বেলের মালা আনলেন। আপনি যা খাচ্ছেন খান, এক সময় খেতে খেতে আপনার শরীরের মনের মধ্যে একটা ভক্তি আসবে, তখন মনে মনে ভাববেন না না এবার আর নয়। ছেলে যখন সাইকেলে চাপে, প্রথমে হাফ পেটেলে চাপে না সিটে চাপে? জোরে বলুন। হাফ পেটেলে চাপে। আপনি আগে হাফ পেটেল চাপার চেষ্টা করুন, মানে বেলের মালা পরুন, দেখবেন আচ্ছা আচ্ছা ইচ্ছা হবে আমি তুলসীর মালা পরব। আজকে ভালো দিন বলতে আজকে একাদশীর দিন। আজকের দিনটা কিন্তু কালকে হয়নি, আজকে একাদশী। এবার যে যেখানে বসে আছেন একেবারে মনগ্রহণ করে শুনবেন, মনের ভেতরে নিয়ে নেবেন কথাগুলো। একাদশীর দিনে কীর্তন হচ্ছে। একাদশী পালন আপনারা করেছেন, অনেকে করেন অনেকে করেন না। একাদশীর জন্ম কোথা থেকে মা? একাদশী ছেলে না মেয়ে? একাদশী হচ্ছে মেয়ে। বলবেন কি করে? না, একাদশী হচ্ছে মেয়ে। একাদশীর দিনে কি কি খাবেন? আপনি পঞ্চশস্য খাবেন না, আপনি পঞ্চশস্য খাবেন না। আপনি কি কি খাবেন একটু ছোট করে বলে যায়। আপনি পেঁপে সেদ্ধ খেতে পারেন, আলু সেদ্ধ খেতে পারেন, কলা সেদ্ধ খেতে পারেন, কিংবা কাঁচা কলা পেঁপে আলু দিয়ে একটা সবজি করতে পারেন। সেই সবজিটা সন্দক লবণ দিয়ে করতে পারেন।
এবার বলি, একাদশীর আগের দিনে আপনি বিছানায় শুতে পাবেন না, একাদশীর দিনে বিছানায় শুতে পাবেন না। একাদশীর আগের দিনে আপনাকে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। একাদশীর দিন সকালবেলায় আপনাকে ব্রাশ করা বা জিভ ছোলা যাবে না। বলবেন কেন? জিভ ছুলতে গিয়ে, ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের মাড়িতে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী আর হবে না। তাছাড়া যে পেস্টে আপনি ওই দাঁত করছেন, পরিষ্কার করছেন, ওই পেস্টটা কিন্তু কি দিয়ে তৈরি? লবণ দিয়ে তৈরি। ওই জন্য লবণ সেদিন চলবে না, সন্দক লবণ বা সিন্দুক লবণ চলবে, ওটা চলবে না। এই জন্য আপনাদের কতগুলো নিয়ম পালন করতে হয়। একাদশীর দিনে তরকারি কাটতে গিয়ে কোনো ক্রমে আপনি কিন্তু আঙ্গুল কেটে দেবেন না, আপনার একাদশী কিন্তু হবে না। অজান্তে একাদশীর দিনে বাড়িতে ঝগড়া হলে কেউ যদি সারাদিন না খায়, অজান্তে তার একাদশী হয়ে যায়। একাদশীর দিনে অনেকে বলে আটা ময়দা খাওয়া যায়, ওটা একাদশী হয় না, ওটা আটাদশী হয়। এই জন্য আপনাদেরকে বলে যাই, একাদশীর দিনের কথা যখন এলো ছোট্ট করে বলি, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? একটা একটা করে উত্তর দেবেন। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। সংসারেই পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, সে গোবিন্দ চরণ কোনো দিন পাবে না। তাহলে গোবিন্দকে পাবেন কেমন করে? জেনে নিন তত্ত্বগুলো। জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা, মায়েরা, আপনাদের দু ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়। জনক রাজা সোনার পুরীতে বাস করত, মনটাকে কিন্তু গোবিন্দের চরণে রেখেছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন কিন্তু থাকবে গোবিন্দের চরণে, তবে আপনি পাকা ভক্ত হবেন। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। মায়েরা, একটা গর্ত পাঁকের মধ্যে পুকুরে পাকাল মাছ থাকে 5 কেজি 10 কেজি। আচ্ছা, উঠিয়ে দেখবেন পাঁক খেয়ে বড় হলো, গায়ে পাঁকের দাগ থাকে? যারা ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো, আপনারা অনেকে শুনেছেন। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? নারদের মনে অহংকার ছিল, ভগবান বোধহয় আমাকেই বলবে। কিন্তু ভগবান বলছে, নারদ, এ সংসারে সবচাইতে বড় ভক্ত কারা? সংসারে থেকে আমাকে ডাকে যারা। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একজন কৃষ্ণ ভক্ত হয়ে গেলেই তার পেছনে দেখবেন লোক লেগে যায়। না হাসি নয়, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায় না। যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো। আপনারা নিন্দুকের দিকে কোনোদিন তাকাবেন না, বারবার বলে দিলাম, কোনো তাকাবেন না। তবে শুনে রাখুন, নিন্দুক ব্যক্তিকে যতই খোঁচা মারুন, ও কিন্তু সংশোধন হবে না। কেন না? নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু জীবনে কোনো দিন যাবে না। এই জন্যে বলি, কৃষ্ণ ভক্ত যারা হয়, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত যারা হয়, দেখবেন পেছনে লেগে যায়, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, আমার পাশের বাড়িতে 23 বছর বয়স, মেয়েটা একটা 3 বছরের বাচ্চা আছে। আপনারা অবাক হবেন, ওই বাচ্চাটা সে নিরামিষ খায়, বাচ্চাটাকেও খায়। তো যখন নিরামিষ খাচ্ছে, তখন পাশের বাড়ি মেয়েটা বলছে, হ্যাঁ রে কি খাওয়াচ্ছিস? নিরামিষ, দেখবি ছেলে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবি মজা। তখন মেয়েটি কি উত্তর দিচ্ছে দেখুন, দিদি ছেলেটা আমার না তোমার? আমার ছেলে, আমি কি করব তার জন্য তোমার কি গেল? তার মানে কি বলুন তো, আমিও খাই, তুইও আমার দলে আমাকে একে নিয়ে চলে আই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা নরম হয়, আর যারা শয়তান হয় তারা শক্ত হয়। জেনে নিন, 32টা দাঁত, তার মাঝে জিভ কটা? জোরে বলুন।
জীব কটা? একটা। একদিন জীবকে একজন প্রশ্ন করছে, জীব 32 জন দাঁতের মাঝে তুই কি করে আছিস? বলছে আমি নরম বলেই তো আছি, আমি নরম বলে আছি। তখন জীবকে লোকটা বলছে, মাঝে মাঝে ফোঁস করবি, রামকৃষ্ণদেব বলেছে চুপ করে থাকবি না, ফোঁস করবি, নইলে তোকে পেয়ে বসবে। মাঝে মাঝে ফোঁস করতে হয়, এই জন্য ফোঁস করবি। জীব বলছে মাঝে মাঝে আমি করি। বলে কেমন করিস? একদিন 32 জন দাঁত জীবকে বলছে ইচ্ছা করলে 32 টুকরো করে কেটে ফেলে দেবো। তখন জীব বলছে আমাকে কেটে ফেলে দিবি? বলে হ্যাঁ, তা তোরা পারবি, 32 জন আছিস। সঙ্গে সঙ্গে জীব বলছে কিছু মনে করবি না, আমি এমন কাজ করব তোদের 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। দাঁতগুলো তখন রেগে বলছে তোর এত ক্ষমতা, সরিয়ে দিবি? বলছে হ্যাঁ, লোক যখন রাস্তা দিয়ে যাবে এমন গালাগাল দেবো, এক চড়েই 32 জন ঝরে চলে যাবে। ও ঠিক বলে নাই? সামনে কিন্তু মা দুর্গার মন্দির নাকি? জোরে বলুন হ্যাঁ না না। তো আপনারা সবাই মা দুর্গার মন্দিরে প্রণাম করছেন, আমি দাঁড়িয়ে দেখলাম অনেকে প্রণাম করছেন, কিন্তু প্রণাম আপনাদের ভুল হচ্ছে। সবাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে। ধরুন মা কালী, মা কালী মা মনসার মন্দিরে প্রণাম করবেন সব সময় ডান দিকে রেখে। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে, সহজে সোজা রেখে। দাদা ভাইয়েরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। যেমন বয়স্ক বাবা এখানে এসেছিলেন, ওনার প্রণাম দেখলেন, আপনারা সবাই লক্ষ্য করলেন। প্রথমে একজন বয়স্ক বাবা এসেছিলেন, প্রণাম দেখলেন উপুর হয়ে, তার মানে জেনে নিন সাষ্টাঙ্গে প্রণাম মায়েরা করতে পারবেন না, সাষ্টাঙ্গে প্রণাম দাদা ভাইরা বাবারা করবে। সাষ্টাঙ্গ প্রণাম মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কোন 6টা অঙ্গ? একটা একটা করে দেখুন। দুটো হাতের তালু, একটা ললাট, কটা হলো? 3টে। নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। মায়েরা আপনারা উপর হয়ে প্রণাম করতে পারবেন না, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন। আপনাদের বক্ষস্থল কিন্তু কোনো মতেই মাটিতে ঠিকবে না। কেন? ধরাদেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, সেই স্তন যুগল গোবিন্দ সেবায় লেগেছিল বলে আপনারা বক্ষ যুগল মাটির মধ্যে ঠেকাবেন না, এটা মাথায় রাখবেন। তবে আপনাদের বলে যায়, যখন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন তখন সোজা প্রণাম করবেন, তবে প্রণামটার নিয়ম আছে। দেখুন, যাকে প্রণাম করবেন আপনি মাথায় রাখবেন আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে পড়ে। আর যে ডান হাত ওনার বাঁ পায়ে পড়ে আর বাঁ হাত ওনার ডান পায়ে পড়ে, তাহলে কিন্তু প্রণাম ঠিক হচ্ছে না। এই জন্যে নিয়ম হচ্ছে, যখনই প্রণাম করবেন তখন প্রণামের নিয়ম হচ্ছে এই রকম করে প্রণাম করবেন। যখনই কাউকে কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, এরকমভাবে প্রণাম করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করছিস, তাই আগে থেকে উল্টে দিয়েই বসে আছি। ভগবান উল্টে দিয়ে বসে আছে। ওই জন্য মায়েরা প্রণাম যখন করবেন তখন মাথায় রাখবেন। দেখে নিন প্রণামটা কেমন, সবাই দেখান একবার। বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যে যেখানে বসে আছেন সবাই একটু প্র্যাকটিক্যাল দেখে নিন, অভ্যাস করে নিন। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, এভাবে প্রণাম আপনারা করবেন। প্রণামের লাভ আছে। সবচাইতে ভালো লাগলো কি জানেন? আপনাদের আসরে এসে আপনারা এতক্ষণ বসে আছেন, একটু জোরসে বলুন রাধা রানী কি। সবচাইতে ভালো লাগলো আপনাদের এখানে শ্রোতা। হুগলি জেলায় আমি প্রচুর গান আস্তে আস্তে করছি বিভিন্ন জায়গাতে। আপনাদের শ্রোতা দেখলাম 3 প্রকার। একটি শ্রোতা যারা মন দিয়ে গান শুনছে, একটি সরতা। সরতা মানে কি বলুন তো? প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, চল দেখে আসি। 3 জন বন্ধু এসছে, আমাকে দেখছে। একজন বলছে চ, তুই যে বলি 1 ঘন্টা শুনবো, 3 ঘন্টা হয়ে গেল, চ। ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। একটা কি বলুন তো? সৌতা। কীর্তন শুনতে শুনতে তোদেরকে ও বলিব না না, 2-4 জনকে দেখতে পাচ্ছি। দাদা ভাইরা কিছু মনে করবেন না, আপনাদের সুবিধা নাই কিন্তু মায়েদের সুবিধা আছে। প্রশ্ন করবেন কীরকম সুবিধা? আহা, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আর তাকাবেন কি করে? আমি তো তাকাতে পারবো না, তো তাকাবেন কি করে? তো লক্ষ্য করুন, আজ বহু কষ্টের মধ্যে কীর্তন গাইতে হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনার দাঁড়ালে বুঝতে পারবেন মাথার ভেতরে যতজন আছে সুশ্রী দেবার জন্য তৈরি হয়ে আছে আর কি। সবাই দিচ্ছে আমাকে খুব সুন্দর সুশ্রী, বলে তুমি বলে যাও, কোনো অসুবিধা নাই, তোমার মাথায় আমরা সবাই মিলে হাত পা সব বুলিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করুন মায়েরা, মায়েদের দেখবেন সবচেয়ে সুবিধা বাবাদের নাই। মায়েদের ঘুম এলে দেখবেন বাবাদের কোনো উপায় নাই। মায়েদের দেখবেন যার ঘুম আসে সে দেখবেন মাথার কাপড় জীবনে নাই এরকম করে নিয়েছি। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। তবে বলে রাখি আপনাদের, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক ঠিক। দেখছেন কেমন পাওয়ার? দেখছেন
আপনি বলছেন না বললে হবে, আমি যখন বলছি সংসার সুখের পুরুষের গুণে, মায়েরা বলছে না না রমণীর গুণী। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে। কোন রমণীর গুণে? যার স্বামী সকালবেলায় কাজে যাচ্ছে, গিয়ে বলছে দাঁড়াও, বলে পিছু ডাকলে কেন? তুলসী তলার কাঁচামাটিটা তার কপালে দিয়ে বললে দুগ্গা দুগ্গা, যাই বলতে নেই আসি বলতে হয়। 500 টাকা রোজগার করার দরকার নেই, 200 টাকা করবে। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, কিন্তু সুখে যেন খাবো। এ হলো সুখী রমণী। এই দেখুন। তবে হ্যাঁ, সংসার সুখের হয় রমণী গুণে। যে মেয়েটা 500 টাকা রোজগার করছে, তার স্বামী যত্ন করে রাখছেন, তে হচ্ছে সুখী রমণী। মানে সংসার সুখের হয় রমণীর গুণে, আপনার গুণে। কিন্তু স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে আপনার কাছে সব কিছু কেড়ে নেয়, তাহলে এখানে তত্ত্ব বলল সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনি। তবে মায়েরা, আপনাদের মাথার কাপড় যখন আপনারা নিয়েছেন, তখন বলে রাখি, মাথার কাপড়টার নাম লজ্জা। এটা মেয়েরা নেবেন, সবাই প্রত্যেক দিন নেবেন আপনারা। এইদিকে একবার সবাই মাথার কাপড়টা নিয়ে দেখিয়ে দিন তো মহাপ্রভুকে, সবাই দেখিয়ে দিন। দাদারা বলে মনে মনে ভাবছে যাক বাবা বাঁচলাম, আপনি বহুদিন পারি নাই, আমরা আজকে পেরে গেলেন। হ্যাঁ, মাথার কাপড়টা আপনারা দিলেন, খুব সুন্দর। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা আছেন বেঁচে 75 বছর, এখানে আছে। আমার কাকিমা আছেন সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ভাসুর দেখলে মেয়েরা এখন পর্দা নিত না? জোরে বলুন, জোরে বলুন। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না বাবা? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আর সেদিন পর্দা আছে? একবার পাক্কা কথা, পর্দা নেই। মায়েরা বলুন, কৃষ্ণের মাথায় কোন পাখির চূড়া থাকে? জোরে বলুন দাদা ভাইরা, বলুন জোরে। কোকিলের নাকি কাকের? ময়ূরের। আচ্ছা মায়েরা, কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ হলো কেন? একটাই কারণ। কারণটা কি? যে তেতা যুগে ময়ূরটা কে ছিল না? রামচন্দ্র দেখবেন যখন বনবাসে গিয়েছিল, একটা পাখি তাকে বাধা দিয়েছিল। রাবণ যখন সীতাকে হরণ করেছে, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জটায়ু পাখি। রাবণ তখন জটায়ুর ডানা কেটে দিয়েছিল, আর জটায়ু ছটপট ছটপট করে মরবে। রামচন্দ্র বলল, জটায়ু তুই তার বাঁচবি না, বাঁচার আগে কী চাস বল? বলছে আমি যেন তোমার চরণ সঙ্গ লাভ করতে পারি। বলছে ঠিক আছে, এক কাজ কর, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, আমি তোকে মাথায় নেব। আচ্ছা ময়ূর পাখি করলো কেন মা? ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে বাচ্চা হয়? ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্যস্খলিত হয়, আর সেই বীর্য যখন আকাশে মুড়ির মতো উড়ে, তখন ময়ূরীর খাবার ভেবে খেয়ে নেয়, এর থেকে ডিম হয়, বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করলো না, সঙ্গম করলো না, বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ আমাকে দেখে শেখো। বলে কি? আমার মতো প্রেম যদি কেউ করতে পারো, তাহলে আমার মতো প্রেমিককে তুমি গ্রহণ করতে পারো। আচ্ছা মায়েরা, ময়ূর পাখির পুচ্ছটা বাম দিকে ছিল না ডান দিকে ছিল? জোরে বলুন। বাম দিকে ছিল। ডান দিকে কেন ছিল না? আসলে মায়েরা দেখবেন বাড়িতে মেয়েতে ঝগড়া হয় কাজ নিয়ে। তুই শুধু টিভি দেখবি, বসে বসে সিরিয়াল, আমি কাজ করব, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তারা ঝগড়া করছে। ময়ূর পুচ্ছ পায়ের নুপুরকে বলছে তুই ছোট লোক, নুপুর বলছে কে ছোট লোক কে বড় লোক তার বিচার কে করবে? মাঝখানে বাঁশি বলল, ওরে নুপুর, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত মুনি ঋষি সাধুগণ থাকে, তারা গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের পায়ে থাকতে চায়। আসল জায়গা যদি পেয়েছিস, তবে পাটা পেয়েছিস। সঙ্গে সঙ্গে নুপুরের আনন্দ ধরছে না। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুরি রে, আমি তো প্রত্যেক দিন গোচারণে যাই, তুই তো প্রত্যেক দিন গোবিন্দের চরণ ধুলো পাস, আমি তো কোনোদিনই পাই না। তবে আমি বাম দিকে হেলে থাকবো, তুই কি করবি? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আপনাদের হরিধ্বনি আসতে, আপনাদের হরিধ্বনি আর উলধ্বনিতে এই ছত্রসালের স্কুলের মাটিটা আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেল। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যার টাকা পয়সা নেই, বৃন্দাবন যাবার ক্ষমতা নেই, নবদ্বীপ যাবার ক্ষমতা নেই, মহাপ্রভু সুযোগ করে দিয়েছেন যে তোমাকে টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যেতে হবে না। যেখানে যেখানে হরিবাসর হবে, ভাগবত পাঠ হবে, সেখানে গিয়ে বসো, সেই জায়গাটা বৃন্দাবন এবং নবদ্বীপ তৈরি হয়ে যাবে। এই জন্য আপনারা কত ভাগ্যবান দেখুন, আজকে সেরকম জায়গায় আসতে পেরেছেন। তো স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তাকে আনলেন কে? অদ্বৈত প্রভু। মায়েরা, ভগবানকে ডাকতে গেলে আপেল কলা লেবু না দিলেও চলবে। শাস্ত্র বলল ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আপনি মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণকে দেখলেন, আর মনে মনে ভাবলেন এর ভেতরে মাটি আছে, খড় আছে, তারপর রং করে দেওয়া হয়েছে, এরকম ভাবনা চিন্তা হলে আপনি কিন্তু কৃষ্ণ দর্শন করতে পারবেন না।
বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। আপনি একটা পাথরকে যদি প্রত্যেকদিন কৃষ্ণ বলে পুজো করেন, এক সময় দেখবেন সেও তার মধ্যে কৃষ্ণ জাগরিত হয়ে যাবে। একটা বাড়িতে কেউ যদি বারবার ঘুমায় কিন্তু না ওঠে, তার দরজায় বারবার ধাক্কা দিলে সে এক সময় দেখবেন জেগে উঠবে। বাহ বাহ বাহ। আমাদের এই দেহ বাড়ির মধ্যে পরমাত্মা কৃষ্ণ আত্মা রূপে আছেন। যদি বারবার আমরা হরে কৃষ্ণ নাম করতে পারি, হরিবোল করতে পারি, তাহলে আমাদের দেহের মধ্যে আত্মা জাগরিত হবে। আমরা ভগবানের চরণ নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবানকে দিতে গেলে তিনটে জিনিস আপনারা দেবেন। যে যেখানে বসে আছেন আপনারা তিনটে জিনিস দেবেন। একটা হচ্ছে তুলসী পাতা, একটা গঙ্গা জল, আর একটা হচ্ছে চন্দন। এই তিনটে কারো কাছে থাকলেই কাজে হয়ে যাবে। যেমন যদি তুলসী পাতা আপনার কাছে না থাকে, মন তুলসী গোবিন্দের চরণে দিন। আপনি ট্রেনে যাচ্ছেন, তুলসী পাতা নেই, গোবিন্দের একটু ভজন করবেন, তাহলে মন তুলসী দিন। চন্দন নাই, ভক্তি চন্দন দিন। গঙ্গা জল নাই, নাইবা রইল চোখের জল দিন, গোবিন্দ কৃপা হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব একজন শিষ্য জিজ্ঞেস করছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? ঠাকুর বললো, হ্যাঁ রে খাই। কই তুমি ডাকো তখন খাই, আর আমি ডাকি তখন খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মতো ডাকবি, মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতে পারলাম না ডাকার মতো ডাক কাকে বলে। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। যদি তোর মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকে তবে তুই ভগবানকে পাবি। ছেলে বলল, আমি বুঝতেই পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব ছেলেটাকে পুকুর ঘাটের জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। তারপর যখন ওঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, আমার ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল। ওরে, ভগবানকে ডাকার সময় তোর মন যদি আকুপাকু করে, নিতাই গৌর হরি বল বলে ভগবানকে হরি বল হরি বল। আকুল ভরে ডাকছে কে? অদ্বৈত প্রভু। যীশু খ্রিস্টের জন্মদিন কবে এটা আমরা জানতে পারি, কিন্তু মহাপ্রভুর জন্মদিন কবে হলো এটা আমরা জানি না। সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের এইটা। বাচ্চাদেরকে দেখবেন কবে কেক কাটতে হয়, যীশু খ্রিস্টের জন্ম সেদিন আমরা জানতে পারি, কিন্তু মহাপ্রভুর জন্ম কোন দিন আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। কেন বলতে পারবে না বলুন তো? গাফিলতি তো আমাদের আছে। আমরা তো বাচ্চাদেরকে জানাই না মহাপ্রভুর জন্মদিনটা কবে হলো। না না, যীশু খ্রিস্টের জন্মদিন জানবেন না তা নয়, তিনি মহাপুরুষ, তার জানার দরকার আছে। কিন্তু যিনি কলিযুগের ভগবান, যার জন্য পৃথিবীতে এলাম, হিন্দু সনাতন ধর্মকে যিনি রক্ষা করলেন, দরজায় দরজায় গিয়ে হরিনাম দিয়ে অকাতরে বিলিয়ে দিলেন, তার কথা যদি স্মরণ না করি তবে আমাদের জীবন বেকার হয়ে গেল। আচ্ছা, একবারে শব্দ নয়, কথাগুলো মন দিয়ে শুনবেন। মহাপ্রভু এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে। একটু মনে রাখবেন, মহাপ্রভু কোন দিন এসেছিলেন? দোল পূর্ণিমার দিনে। আচ্ছা, ফাল্গুন মাসের কত তারিখ ছিল কারো জানা আছে? এইটা সবাই মুখস্থ করে যান, বাচ্চাদেরকে শেখাবেন। বাচ্চাদের বহু কিছু শেখান, কিন্তু এইটা শেখাবেন যে মহাপ্রভু এসেছিল ফাল্গুন মাসের 23 তারিখে। এটা শেখাবেন, বাচ্চা বড় হয়ে শিখলে জ্ঞান অর্জন হবে। 23শে ফাল্গুন মহাপ্রভু এসেছিলেন। শুধু তাই নয়, জেনে নিন আপনারা, যেদিন এসেছিলেন কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। আবার কটার সময় এসেছিলেন? সন্ধে 5:46 মহাপ্রভু এসেছিলেন। এবার সবাই লক্ষ্য করুন, যখন বাচ্চাটা জন্ম নিল, সবাই দেখবেন মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে। মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে, কিন্তু মহাপ্রভু ছিল মায়ের পেটে 13 মাস। এই জন্যে আমরা হাতে মেপে দেখবেন আপন আপন হাতে সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ছিল 4 হাত। এই জন্য মহাপ্রভুকে আজানুলম্বিত ভুজ বলা হয়। কারণ আমরা যদি এরকম করে দাঁড়াই তবে আমাদের হাতটা কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য মহাপ্রভুকে আজানুলম্বিত ভুজ বলা হতো। তো মহাপ্রভু যখন ছোটবেলায় দেখতে কাঁচা সোনার মতো, রংটা কাঁচা সোনার মতো, আকাশে চাঁদের টুকরো নেমে এসেছে মনে হয়। তো পাড়ার মেয়েরা যখন গঙ্গায় জল আনতে যেত, ছোট্ট নিমাই রাস্তায় খেলা করত, পাড়ার মেয়েরা তাকে আদর করে কোলে নিতে যেত আর কান্না শুরু করে দিত। তো সচি মাতাকে পাড়ার মেয়েরা বলতো, সচি এমন ছেলের জন্ম দিলি, দেখতে এত সুন্দর, কোলে নিতে যায় কিন্তু কান্নাকাটি করে, কি করলে কান্না বন্ধ হবে?
সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে আশ্চর্য হয়ে যাবেন, মহাপ্রভুর দেওয়া এই নাম শুধুমাত্র আপনাদের হুগলি জেলায় হচ্ছে তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় অকাতরে মানুষ কীর্তন শোনার জন্য পাগলের মতো ছুটে আসছে। এখন কীর্তনে যে ভক্ত হচ্ছে, ড্যান্স হাঙ্গামাতে ওইরকম ভক্ত হয় না। ড্যান্স হাঙ্গামাতে মারামারি হয় আধ ঘন্টা পর, আর কীর্তন 3 ঘন্টা 4 ঘন্টা হলো মানুষ স্টপ বসে থাকে। কেন? ভক্তি আছে বলে বসে থাকে। মানুষ জানতে পেরেছে হরিনাম ছাড়া কোনো উপায় নাই, হরি ছাড়া কোনো উপায় নাই। আপনি যতই অহংকার করুন, শরীরে একটা কঠিন রোগ ঢুকে গেলে যখন ডাক্তার জবাব দেবে, তখন ভগবান ছাড়া কোনো পথ নাই। সেই দিন বুঝবে তিনি কি। এই যে সময় থাকতে ডাকতে পারলে সময় তাকে পাওয়া যাবে, আর সময় থাকতে না ডাকলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। মহাপ্রভু কি করলেন? আস্তে আস্তে বড় হলেন। নিতাই চাঁদকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। মহাপ্রভুর আমলে ব্রাহ্মণরা একদিকে বসতো, শূদ্ররা একদিকে বসতো। কিন্তু আজকে হরিনাম মহাপ্রভু এমন একটা জায়গায় পৌঁছেছে, জাতির কোনো বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসতে পারে। এখানে ড্যান্স হাঙ্গামা হলে একটা বাঁশের বেড়া দিত, একদিকে মেয়ে একদিকে ছেলে। কিন্তু হরিনাম হচ্ছে শুধু আপনারা মায়েরা এইদিকে বসে আছেন তা নয়, মায়েরা বাবারা একসঙ্গে বসে আছে এদিকে। কেন? হরিনামে কোনো প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। আজ আপনারা কীর্তন শুনতে এসছেন, যাত্রার আসরে নয়, নাটকের আসরে নয়। একটু মনোরঞ্জিত শ্রবণ করবেন। কীর্তন শুনতে গেলে, ভক্ত হতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, কৃষ্ণ নাম ভজনা করতে হবে, গুরু মন্ত্র নিতে হবে। যদি কেউ গুরু মন্ত্র না নিয়েছেন, তবে 1 বছর ধরে হরে কৃষ্ণ নাম করুন। প্রশ্ন করবেন, গুরু মন্ত্র নেবার আগে হরে কৃষ্ণ নাম করব কেন? আপনাদের এই এলাকাটা হচ্ছে চাষিবাসী এলাকা, সবাই চাষবাস করেন। আমি ছোট থেকে কিন্তু চাষবাস দেখেছি কিরকম। জমি যতক্ষণ না উর্বর না হবে ততক্ষণ বীজ ফেলা যাবে না। এই জন্য দেহ জমিটাকে যদি উর্বর করতে চান, গুরু মন্ত্র নেবার আগে 6 মাস অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সকাল দুপুর সন্ধ্যে 3 বার বলুন। যত বলবেন তত আপনার দেহ জমিটা উর্বর হবে। তারপর গুরুদেব যখন কানে বীজ দেবে, ওই বীজটা নিতাই গৌর হরিবল বলে পাক্কা হয়ে যাবে। এই জন্য আপনাদের এত কাজ করতে পারছেন, 3টে সময় 3 বার শুধু হরে কৃষ্ণ নাম, কিংবা যদি তাও না বলতে পারেন জয় নিতাই গৌর হরিবল বলতে পারেন। যদি তাও না বলতে পারেন আরো সংক্ষেপে রাধে রাধে বলে দিলেই কাজ। যদি বলতে পারেন, কৃষ্ণের সবচাইতে প্রিয় নাম, কৃষ্ণ যে নামটাকে সবচাইতে পছন্দ করত সেটা হচ্ছে রাধা নাম। যদি কেউ কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের নাম না করেন, শুধু রাধে রাধে বলে দিন, ওতেই কৃষ্ণ ক্ষমা করে দেবে বা খুশি হবে। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলেতা। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, আমাকে পাবার চান্সে কোনোদিনই পাবে না। এই জন্য রাধে রাধে বললে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। যদি পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবেন। তবে বলে দিই ধীরে, গুরু মন্ত্র নেবার আগে জানবেন, মেয়েদের দেখবেন বাবার বাড়িতে একটা গোত্র ছিল, জোরে বলুন ছিল কিনা। আবার দেখবেন বিয়ের পরে স্বামীর বাড়িতে একটা গোত্র হয়। তাহলে গোত্র চেঞ্জ হয় কিনা? এখানে এক ছিল, ওখানে এক হয়। এখন অবশ্য পছন্দি হয়ে গেলে ব্রাহ্মণ বলে সোনা দান করে কোনো অসুবিধা নাই, এক গোত্রের হওয়া যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, হিসাব অনুযায়ী আপনারা জেনে নিন, গোত্র কিন্তু চেঞ্জ হয়। তাহলে আপনাদের বিয়ের আগে যেমন গোত্র ছিল, বিয়ের পরে সেরকম গোত্র। দাদা ভাইয়েরা জেনে নিন, যখন আপনি গুরুমন্ত্র নেন নাই তখন আপনার এক গোত্র, যখন গুরুমন্ত্র নিয়ে নিলেন তখন আপনার গোত্র চেঞ্জ হয়ে যায়। তা এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে হাত তুলে আমাকে বলতে পারবেন যে আপনার গুরুমন্ত্র নেওয়ার পর যে গোত্রটা চেঞ্জ হয় সে গোত্রটার নাম কি? এতদিন ধরে কীর্তন শুনছেন, কীর্তন অনুরাগী মায়েরা রয়েছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে গুরুমন্ত্র নেবার আগে আপনি, যেমন আমার হচ্ছে প্রদীপ পাল, আমি মধুকুল্য গোত্র, মানে মধু ঋষির লোক। আমি সান্ডিল্য গোত্র, মানে সান্ডিল্য ঋষির লোক আপনারা। হ্যাঁ, এক একটা ঋষির নাম অনুসারে গোত্র হয়। তাহলে এখন জেনে নিন, আপনারা বিয়ের আগে এক গোত্র, বিয়ের পরে গোত্র। তাহলে গুরুমন্ত্র নেবার আগে গোত্র আমাদের আছে, গুরুমন্ত্র নেবার পরে আমাদের গোত্র চেঞ্জ হয়। আমি বলে দিই, মনে রাখবেন, আপনি যখনই গুরুমন্ত্র নিলেন তখন আপনার গোত্র চেঞ্জ হয়ে গেল অচ্যুত গোত্র। তার মানে সেই গোত্রটা মনে হলো
কৃষ্ণ গোত্র, মানে যখন আপনার গুরুমন্ত্র হয়ে গেল তখন গোত্র কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই জন্য যারা গোত্র চেঞ্জ করতে পেরেছেন তারা ভগবানের সেবায় লেগেছেন, আর যারা গোত্র চেঞ্জ করতে পারেননি তারা ভগবানের সেবায় লাগতে পারেননি। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, গুরুমন্ত্র যদি না নেন তাহলে কি লাভ হয়, আর গুরুমন্ত্র না নিয়ে যদি কেউ টাকা পয়সা প্রচুর রোজগার করেন কিন্তু ভগবানের সেবায় লাগান না, তাহলে তাদের কি লাভ হয় একটু বুঝিয়ে দিই। একটা বাচ্চা ছেলে ছত্রসাল গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছে, বয়স হচ্ছে 5 বছর, ও ভিক্ষা করে করে বেড়ায়। ভালো করে শুনবেন, ও ভিক্ষা করে করে বেড়ায়। আমি উত্তরটা দিচ্ছি এই জন্য প্রশ্নটা, যে গুরুমন্ত্র না নিলে আপনার কি হয় আর হরিনামে দান না করলে আপনার কি হয়। বলছে বাচ্চা ছেলেটা বয়স 5 বছর, সে কি করছে, নামাবলীকে মাথায় বেঁধেছে, গায়ে একটা নামাবলী নিয়েছে, ভিক্ষার ঝুলি নিয়ে একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে আপনাদের হুগলি জেলাতে। গ্রামটার নাম সত্যগ্রাম। কি বললাম জোরে বলুন? সত্যগ্রাম, মানে যে গ্রামে কেউ মিথ্যে কথা বলে না, সবাই সত্যি বলে। তো সত্যগ্রামে ঢুকলো, একজন দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? যখনই বলেছে এত সকাল সকাল সন্ধে হলো কেন, তখন ছোট্ট ছেলেটা বলছে, দোকানদার পথটা যে অনেক দূর গো, সকাল সকাল না সাজিলে সন্ধ্যের আগে পৌঁছানো। হরি বল, হরি বল। আপনারা যদি সকাল সকাল না সাজেন আপনাদেরও সন্ধ্যের আগে, এই তত্ত্বটা বুঝতে হবে, সকাল সকাল না সাজলে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না। তো ছেলেটাকে জিজ্ঞাসা করলো দোকানদার, হ্যাঁ রে, এত কম বয়সে হরিনাম করছিস, এই গ্রামের নাম সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে। বলে ঠিক আছে, তাহলে আমি ভিক্ষা শুরু করে দিই। বলে হ্যাঁ তুই শুরু করে দে। ছেলেটার নাম গাইতে গাইতে যাচ্ছে, জগৎকে শিক্ষা দিচ্ছে। তো 5 বছরের ছেলেটা একটা ভিক্ষা করতে গেল একটা বুড়ি মায়ের বাড়িতে। বুড়ি মায়ের বয়স হচ্ছে প্রায় 80 বছর। তো বুড়ি মাকে জিজ্ঞেস করলো, ছেলেটা জানে যে গ্রামে সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে, জিজ্ঞেস করছে, ও বুড়ি মা ভিক্ষা দাও। দিলেন। বাবা একটা কথা বলে যাই, যখন আপনার দরজায় কোনো ভিখারি আসবে তখন দেখবেন ভিখারি কিন্তু শুধু বলে না ভিক্ষা দাও, জয় নিতাই গৌর হরি বল, মা ভিক্ষা দাও গো। আপনি যখন ভিক্ষা দেবেন তখন কিন্তু জয় নিতাই গৌর হরি বল বলেই দেবেন। যদি আপনার মুখে বলতে লজ্জা করে তবে আপনি হরে কৃষ্ণ নামটা চুপচাপ বলেও দেবেন। কেন? ভগবানের নামে ভিক্ষা চাইছে, আপনি ভগবানের নামে দেবেন। তবে আপনারা তো প্রায় দিন দিচ্ছেন। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে মাথায় রাখবেন, বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা দেওয়া করাবেন। কেন না, ছোট থেকে বাচ্চাকে যদি দেওয়াতে শেখান তাহলে বড়তে আপনাকে দেবে, আর যদি ছোট থেকে এইরকম শেখান তাহলে বড়তে আপনাকেও নিতাই গৌর হরি বল করে দেবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছোট থেকে বাচ্চাদেরকে দেওয়াতে শেখাতে হবে, নইলে কিন্তু আপনারা ঠকবেন। যে কোনো ভিখারিকে রাস্তায় ভিক্ষা দেবেন, আপনি দেবেন না ব্যাগ থেকে বের করে, বাচ্চাকে বলবেন তুই দে, ওর মানসিকতাটা দেবেন, তৈরি করে দেবেন দেওয়ার মতো। আপনার বয়স হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। কেন? ওকে ছোট থেকে দিতে শিখিয়েছে। এই জন্য লক্ষ্য করুন, যখন বুড়িমা চিৎকার করে বলল, বাবা ভিক্ষা নাও, হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে ছেলেটা জিজ্ঞেস করলো, আচ্ছা বুড়িমা তোমার বয়স কত? বুড়িমা তখন বলল, বাবা আমার বয়স 12 কি 13। কথাগুলো বুঝতে পারছেন? বুড়িমা বলছে 12 কি 13, তার মানে আপনারা বুঝতে পেরে গেলেন 12 কি 13 মানে 12 কি 13। তো ছেলেটা অবাক হয়ে গেল, গ্রামটার নাম সত্যগ্রাম, আর বুড়িকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, আর বলছে 12-13। ও বুড়িমা, দোকানদার বলল গ্রামের নাম সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে, তা তুমি 12-13 বললে কেন? তত্ত্ব বুঝিয়ে দাও। বুড়িমা তখন বলল, বাবা অনেক কম বয়সে বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই, এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা গুরুমন্ত্র যখন থেকে নিলেন তখন থেকে আপনার বয়স শুরু হয়ে গেল। আর যদি গুরুমন্ত্র নেন নাই তাহলে ছাগল গরু ভেড়া যেমন কর্ম করলো আর খেলো, আপনার সঙ্গে কোনো তফাৎ রইল না। এই জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। এইবার বলি, জমিদারের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, জমিদার তুমি তো প্রচুর টাকার মালিক, 4টে গাড়ি 5টা খড়ের পালুই বসানো আছে, তুমি কত টাকার মালিক? জমিদার বলল, বাবা কিছু মনে করিস না, আমি 5 বস্তা ধান আর 505 টাকার মালিক। ছেলে মনে মনে ভাবলো, এত বড় জমিদার, সে বলে 5 বস্তা ধান আর 505 টাকার মালিক, বুঝি না। জমিদার বলল, বুঝিয়ে দিই বাবা, এতদিন প্রচুর টাকা আয় করেছি, ব্যয় করেছি, হরিনামে দান করি নাই,
এই 5 বছর ধরে হরিনামে 1 বস্তা করে ধান আর 100 টাকা দিয়েছি। এতদিন যত আয় তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 5 বস্তা ধান আর 505 টাকাটাই। নিতাই গৌর হরি হরি বল হরি বল। মানে আপনি যত আয় ব্যয় করলেন ভগবানের নামে যেটুকু দিলেন ওটা কিন্তু আসল জায়গায় জমা রইল, আর যা করলেন শুধু আসা যাওয়া সার হয়ে গেল। আসুন, এই জন্য যারা গুরুমন্ত্র নেন নাই তারা নিয়ে নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যতক্ষণ না গুরুমন্ত্র নেবেন ততক্ষণ আপনার কি হবে, যত মন্দিরে যাবেন ভগবান সেবা গ্রহণ করবে না। বাড়িতে বৈষ্ণব এলে জিজ্ঞেস করবে মা একটু জলপান করব, বাবা একটু জলপান করবো, আপনি জল দিতে যাবেন, বৈষ্ণব জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে তো, যদি বলেন না হয়নি তিনি বলবেন তোমার হাতে জলস্পর্শ করব না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন জীবনে। রামকৃষ্ণ পরমহংস দেব বলছে যাকে তাকে গুরু করো না। গুরু দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কত লাগবে, 501 টাকা, হ্যাঁ 2টো সোনার জিনিস দিবি তবে মন্ত্র দেবো। টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে পাকা গুরু কে? আমি বলি না, এই রামকৃষ্ণ দেব বলছে পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। বৃন্দাবন এরপর থেকে যারা যারা যাবেন কথাগুলো মন দিয়ে শুনবেন। পাশে গল্প করলে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি বলবেন। বৃন্দাবনে গেলে 3টে জিনিস কাল থেকে করবেন না যারা যাবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরবেন না। বৃন্দাবনে গেলে ইতিপূর্বে যদি কেউ বৃন্দাবনে যান তবে বৃন্দাবনে কেউ চটি জুতো পরবেন না। কেন পরবেন না? তত্ত্ব কি বলছে? বলছে বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। এই জন্য যে বৃন্দাবনে কৃষ্ণের চরণধুলি মিশে আছে তার উপরে চটি জুতো পরবেন না। যে বাসাতে জায়গা নেবেন সেখানে চটি খুলে রাখবেন, কিন্তু ব্রজের ধুলিতে যখন আপনারা যাবেন তখন কেউ চটি জুতো পরবেন না, মাথায় রাখবেন। দ্বিতীয় কি, বৃন্দাবনে গিয়ে দাদা ভাইরা কেউ চুল কাটবেন না, দাড়ি কাটবেন না। 4 দিনের জন্য বৃন্দাবনে গেছেন, চুল দাড়ি কাটবেন না। কেন কাটবেন না? না কৃষ্ণ বৃন্দাবনে যতদিন ছিল ততদিন কিন্তু চুল দাড়ি কাটে নাই। দাড়ি তো হয় নাই, 11 বছর বয়স, মানে ক্লাস 6-এ যে ছেলেটা পড়ে। আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না, অন্য কোথাও কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের কাছে কেন কাঁদবেন না বলে দিই। 11 বছর 56 দিন কৃষ্ণের বয়স, মানে খুব বাচ্চা ছেলে। সেখানে রাজার ছেলে আনন্দে থাকে, সেখানে গিয়ে যদি আপনি তার কাছে কাঁদেন, ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে ভগবানের খুব কষ্ট হয়। এই জন্য আপনারা কেউ কাঁদবেন না, তাকে আনন্দ দেবেন রাধে রাধে বলে, তাহলে সে খুব খুশি হবে। মায়েরা, ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। ভগবান কৃষ্ণের বন্ধু সুদামা, ভগবান কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছুই চাই নাই। ভাই আবার মাইক সেটটা আওয়াজ কমে যাচ্ছে, কিন্তু আমি একটু আগে ঠিক ছিল, ওরা চিৎকার করেনি। একটু দেখো না, চেষ্টা করুন। হরে কৃষ্ণ, একটু দেখছে আপনার একটু টর্চ মারা বন্ধ করুন। লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে কিছুই চাই নাই। ভগবান জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস? বলে আমি খুব খুশি আছি। তোকে আমি এত দেবো তুই ভাবতে পারবি না। সুদামার স্ত্রী সুদামার স্ত্রী যিনি ছিলেন বসুন্ধরা, তিনি রাজরানী হয়ে গেলেন। আর সুদামার বাড়িটা হয়ে গেল কি? রাজ অট্টালিকা। এই জন্য আপনারা ভগবানের কাছে কিছু চাইবেন না।